দিশার ভেজ কিচেনে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে কিন্তু আমি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখবে আমাদের বাড়িতে কোনো রকম কোনো সবজি থাকে না এবং আমাদের কোনো সবজি খেতেও ইচ্ছে করে না। তখন মনে হয় কি খাবো, কোনো চিন্তা নেই, শুধুমাত্র বাড়িতে মুসুর ডাল থাকলেই কিন্তু হয়ে যাবে এই রেসিপিটা। অসাধারণ খেতে এবং অসাধারণ টেস্ট কিন্তু এই রেসিপিটা। তাহলে চলো আমি দেখিয়ে দিই। দেখো এখানে আমি মুসুর ডাল নিয়েছি। এই মুসুর ডালটাকে আমি জল দিয়ে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। দেখো আমি জল দিয়ে দিলাম এবং এটা ভালো মতো যাতে ভেজে, তো ডালগুলো যাতে ভালো মতো ভেজে তোমরা একটা চামচ দিয়ে বা হাত দিয়ে যাই দিয়েই হোক না কেন ভালো করে নাড়িয়ে নেবে, নিয়ে একটা চাপা দিয়ে রেখে দেবে। মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ডালটা ভিজিয়ে রাখবে। তো এরপর দেখো ডালটা আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে, ডালগুলো কিন্তু নরম হয়ে গেছে এবং ফুলে গেছে। এরপর আমি যেটা করব, মুসুর ডালটাকে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো মশলা। প্রথমেই আমি দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কাঁচা পাকা দেখে লঙ্কা দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী কিন্তু লঙ্কা দেবে। আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল, বেশি জল কিন্তু দেবে না, 2-3 চামচ মতো জল দেবে। এরপর আমি এটাকে একটু বেটে নেব। একটু বাটার কথা আমি বললাম কারণ হচ্ছে আমি কিন্তু মিক্সির বাটিটা একবার ঘুরিয়েছি জাস্ট, কারণ এইখানে কিন্তু ডালটা কিন্তু একদম মিহি করে বাটা যাবে না, একটু দানা দানা থাকবে। তোমরা দেখে বুঝতেই পারছো ডালটা কিন্তু একটু দানা আছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা কিন্তু অবশ্যই হাতে কিন্তু একটু ডলে নেবে যাতে কালো জিরেটা গন্ধটা ভালো বেরোয়। এরপর আমি সমস্ত কিছু চামচ দিয়ে হোক তোমরা হাত দিয়ে হোক যা দিয়ে হোক ভালো করে কিন্তু মিক্স করে নেবে। এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া কিন্তু যাবে না। দেখো আমি কিন্তু এখানে ভালো মতো কিন্তু এটা মিক্স করে নিয়েছি, একটু কিন্তু গাঢ় গাঢ়, কোনো রকম জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। এরপর আমি এখানে দিয়ে দেবো বসিয়ে দেবো কড়াইটা। ঠিক আছে, কড়াইতে আমি তেল গরম করে দিয়েছি। এবার আমি কিভাবে ছোট বড়াগুলো ভাজছি দেখে নাও। চামচ দিয়ে দিয়ে আমি এখানে তেলের মধ্যে ছোট্ট ছোট্ট একদম অল্প অল্প করে কিন্তু বড়াগুলো ভেজে নেব। যেহেতু একদম ছোট ছোট করে বড়াগুলো ভাজা হয়, তো সেই কারণে এটাকে বলা হয় ছোট বড়া, নামটা কিন্তু আমিই দিয়েছি ছোট বড়া, মুসুর ডালের ছোট বড়া। তো এবার আমি তোমাদের বলি, বাড়িতে যদি কোনো সবজি না থাকে তোমরা এইভাবে বড়াগুলো বানিয়ে আদা বাটা এবং জিরে বাটা দিয়ে এবং আলু দিয়ে কিন্তু ঝোল করতে পারো, দারুণ টেস্টি হয়। না হলে তোমরা এইভাবে বড়া বানিয়ে নেবে ছোট ছোট করে, মুসুর ডালের বড়া। এটা কিন্তু ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা যদি একবার খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এটা কতটা মুচমুচে এবং কতটা টেস্টি হয়। তো দেখো একদিক হয়ে গেছে, আমি আর এক দিকটা ভালো করে উল্টে নিলাম। এই বড়াটা একটু কড়া করে ভাজতে হয় যাতে আরও বেশি মুচমুচে হয়, সেই কারণে। তো এইভাবে তোমরা কিন্তু বড়া বানিয়ে ডালের সাথে কিন্তু খেতে পারো, দারুণ টেস্টি লাগে। যখন কোনো রকম সবজি থাকবে না তোমরা কিন্তু শুধুমাত্র ডালের সাথে এই বড়া করলে ব্যাস খাওয়া হয়ে গেল, কিন্তু খুব ভালো লাগে। আর যদি মনে করো যে এই বড়া দিয়ে তোমরা ঝোল করবে আদা বাটা জিরে বাটা দিয়ে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের এই রেসিপিটা।